যে যাই বলুক ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পাশে আছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে। এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পাকিস্তানে হওয়ার কথা, সেখানে কিন্তু ইন্ডিয়া তার সিকিউরিটির প্রবলেমের জন্য যাচ্ছে না। ইন্ডিয়ার সঙ্গে সঙ্গ দিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চ্যাম্পিয়ন্স তারাও কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। দেখুন, কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে একটি সিরিজ খেলে চলে এসেছে। তার মানে কি তাদের কোনো সিকিউরিটি ইস্যু নেই, তা সত্ত্বেও তারা পাকিস্তানকে না বলে দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে তারা ইন্ডিয়ার পাশে দাঁড়াতে চায়। তাদের যে একটা কৃতজ্ঞতা বোধ, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নতি করতে সাহায্য করেছিল, সেই কৃতজ্ঞতা বোধ থেকে কিন্তু তারা ইন্ডিয়ার পাশে দাঁড়াচ্ছে। এটা খুবই ভালো জিনিস, এটা খুবই ভালো লাগছে দেখে। সমস্ত দেশ যেখানে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে বা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে তাদের খেলতে কোনো প্রবলেম নেই, সেখানে একমাত্র বাংলাদেশ এবং আফগানিস্তান ইন্ডিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। ইদানিং শুনতে পাচ্ছি আফগানিস্তানেরও সুর পাল্টাচ্ছে, তাদেরও নাকি পাকিস্তানে গিয়ে খেলতে কোনো প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়, তারা কিন্তু ইন্ডিয়ার পাশেই আছে। তো এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক কিছু পেয়েছে, এর আগেও অনেক কিছু পেয়েছে, এখনও পাচ্ছে। ইদানিং কিছু সুযোগ সুবিধা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে পাচ্ছে না, তার জায়গায় সমস্ত সুযোগ সুবিধা আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেসব ভিডিও চালানো হয়, নিজের ভিউয়ার্সের জন্য যেসব ভিডিওগুলো চালানো হয়, সেই সব ভিউয়ার্সের কারণে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়ান মানুষদের সহ্য করতে পারে না। এর কারণ হচ্ছে একমাত্র কারণ ক্রিকেট। ক্রিকেট চললে যেসব ভিডিওগুলো ছাড়া হয় ইউটিউবারদের থেকে, বাংলাদেশ বিদ্বেষ বা ইন্ডিয়া বিদ্বেষ যেসব ভিডিওগুলো ছাড়া হয়, সেগুলো হচ্ছে মেন প্রবলেমের কারণ। ইন্ডিয়া হারলে ইন্ডিয়া হারলে যে বাংলাদেশ আনন্দ করে, সেই সব ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। কিন্তু ইন্ডিয়া জিতলে বাংলাদেশ যে আনন্দ করে, সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় না। আবার বাংলাদেশিরা যখন ইন্ডিয়াদের গালাগালি করে, সেটা কিন্তু সমস্ত বাংলাদেশিরা করে না, কিছু সংখ্যক বাংলাদেশি করে, সেটাকে ভাইরাল করা হয়। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশিরা ইন্ডিয়াকে সাপোর্ট করে বা ইন্ডিয়াকে ভালোবাসে, সেটা কিন্তু শেয়ার করা হয় না বা সেটাকে ভাইরাল করা হয় না। এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটি ঝামেলা তৈরি করার চেষ্টা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সরকার সবসময় কিন্তু ইন্ডিয়ার পাশে ছিল, প্রথম থেকেই আছে, এখনও আছে। আমাদেরও প্রয়োজন বাংলাদেশকে সাপোর্ট করা বা বাংলাদেশের পিছনে থাকা। বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে উন্নতি করতে পারে আগামী দিনে, সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কারণ বিশ্ব ক্রিকেটের মোড়ল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যার পাশে থাকবে সেই দেশের ক্রিকেট কিন্তু নিজে থেকেই উন্নতি হবে। ঠিক যেমন আফগানিস্তানের এখন ক্রিকেট কোথায় পৌঁছে গেছে দেখুন। আজকে বাংলাদেশের থেকে ভালো টিম হয়ে গেছে আফগানিস্তান। তার কারণ একমাত্র ইন্ডিয়া থেকে সুযোগ সুবিধা পাওয়াগুলোর জন্য। এই যে আইপিএল চলে, আইপিএলে দেখবেন 10 থেকে 12খানা আফগানিস্তান ক্রিকেটার ইন্ডিয়াতে এসে খেলে, কিন্তু বাংলাদেশের একটি কি দুটো প্লেয়ার ছাড়া কোনো প্লেয়ার সুযোগ পায় না। তার কারণ হচ্ছে সেই সোশ্যাল মিডিয়া। তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের উচিত এই বাংলাদেশের ক্রিকেটারদের আমাদের দেশে আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে বেশি করে সুযোগ দেওয়া উচিত, যাতে তাদেরও প্লেয়ারগুলো তৈরি হোক। এই করে বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কটাকে আগের মতন তৈরি করতে হবে। বাংলাদেশে রোজ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যে নানা রকম ইন্ডিয়া বিদ্বেষ কথাবার্তা চলছে, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া প্রোডাক্ট বয়কট, ইন্ডিয়ান ক্রিকেট বয়কট, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখা চলবে না, এইসব চলতেই থাকে। আর সেগুলোই ভাইরাল হচ্ছে। কিন্তু বাংলাদেশে প্রচুর ভালো মানুষ আছে। টি-20 বিশ্বকাপে যখন ইন্ডিয়া জেতে, তখন বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে উল্লাস করেছে, আনন্দ করেছে। তারা কিন্তু সেলিব্রেশন করেছে, আমরা দেখেছি। তখন আমাদের খুব ভালো লেগেছে। এখনও দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়াকে সাপোর্ট দিচ্ছে বা ইন্ডিয়ার পাশে আছে। তাই আমাদের বড় ভাই হিসেবে কর্তব্য বাংলাদেশের পাশে থাকা, বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে তাদের সাহায্য করা। বাংলাদেশ সরকারও প্রথম থেকেই আমাদের পাশে আছে। তো বাংলাদেশের উপর মহলের কোনো প্রবলেম নেই, তারা কিন্তু আমাদের সঙ্গে আছে। কিছু নিচু তলার কিছু মানুষ, বোকা মানুষ যারা কম বোঝে, সোশ্যাল মিডিয়া দেখে তারা কিন্তু ডিসিশন নেয় বা জাজমেন্ট করে, তাদের মধ্যে একটু কিন্তু ইন্ডিয়া বিদ্বেষ তৈরি হয়েছে। তো এগুলো আস্তে আস্তে দূর করতে হবে। আমরা যত বাংলাদেশকে সাপোর্ট করব, যত বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাবো, তত কিন্তু বাংলাদেশ আমাদের আরও কাছে আসবে। এই সুযোগগুলো কিন্তু আমাদের দুই দেশের মধ্যে যে প্রবলেমগুলো চলছে, সেই সুযোগ নিচ্ছে কিন্তু পাকিস্তান। আজকে দেখবেন পাকিস্তানকে যেই বাংলাদেশ সহ্য করতে পারতো না, দেখতে পারতো না, সেই বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানকে সাপোর্ট করে, ইন্ডিয়াকে কেন সাপোর্ট করে না?
ইন্ডিয়াকে সাপোর্ট করে না, কারণ এই সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ার সম্বন্ধে অনেক বিষ ঢালা হয়েছে, কিছু মানুষ কিন্তু সেই বিষ পান করেছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু বাংলাদেশ একসময় আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শত্রু রাষ্ট্রে পরিণত হবে। তাই বাংলাদেশকে ফিরিয়ে আনতে একমাত্র উপায় হচ্ছে ক্রিকেটের সুসম্পর্ক। ক্রিকেটে যদি সুসম্পর্ক থাকে, দেখবেন বাংলাদেশের মানুষও ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আবার হয়ে গেছে। যেসব বাংলাদেশিরা ইন্ডিয়াকে এখন অপছন্দ করছে, তারাও দেখবেন একসময় আবার ইন্ডিয়ার প্রশংসা করবে বা ইন্ডিয়াকে ভালোবাসবে। তাই শুরুটা আমাদের করতে হবে, ইন্ডিয়ানদের করতে হবে শুরুটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সুযোগ দেওয়া হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও সাপোর্ট দেওয়া হোক, যেভাবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, বিশেষ করে বাংলাদেশিদের বলবো আপনারা এইভাবে পাশে থাকুন, আমরাও এইভাবে আপনাদের পাশে থাকবো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।